সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ কত দূর? জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ একটু আগে আলোচনা শুনছেন। এখন প্রশ্ন হলো, এই জমিন থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত যেতে যেই পরিমাণ দূরত্বের রাস্তা, বলে এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে বলে এর চাইতে 7 গুণ দূরত্বের রাস্তা রয়েছে। সুবহানাল্লাহ, কত সুবিশাল! আল্লাহর আরশে আযীম, আল্লাহর কুরসি, এটা কত দূর পর্যন্ত, কত সুবিশাল! আসমান থেকে জমিনের দূরত্ব কত হবে? বিজ্ঞানীদের অভিমত হলো, বিজ্ঞানীদের কথা হলো, গোটা পৃথিবীটা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, পুরা পৃথিবী, গোটা পৃথিবীটা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা কত বড়? সূর্য যদি এত বড় হয় তাহলে তারকাটা কত বড়? সূর্য তার চাইতে তারকা কত বড়? সূর্য 1000, 2000, 3000 নয়, বলে 3000 কোটি মাইল, 3000 কোটি মাইল বড় হচ্ছে এই সূর্যের চাইতে এই তারকা। সুবহানাল্লাহ। 1973 সালে আমেরিকার নাসারা তারা গবেষণা করে দেখেছে, একটি তারকা সবচাইতে উপরে, যেই তারকার নাম হলো কুয়াশা। পৃথিবীর সবচাইতে, আসমানের মধ্যে সবচাইতে উপরে যে তারকা, তার নাম হচ্ছে কুয়াশা। এই কুয়াশায় যদি কেউ পৌঁছতে চায় তাহলে আলোর গতিতে, আলোক বর্ষে 1 কোটি আর 2 কোটি নয়, বলে 1000 কোটি বছর, আলোক বর্ষের গতিতে 1000 কোটি বছর লাগবে সেই কুয়াশা তারকা পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? কিসের গতিতে? আলোর গতিতে, আলোক বর্ষে। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে চলে। 1,86,000 মাইল দ্রুত গতিতে এই আলোকবর্ষের গতি চলে। পৃথিবীতে যদি কেউ এই জাতীয় কোনো যন্ত্র যদি আবিষ্কার করে, কেউ যদি রকেট তৈরি করে, রকেট, এই রকেট যদি বিরামহীনভাবে লাগাতারভাবে 1000 কোটি বছর যদি শুধু চলতেই থাকে, বলে চলতে 1000 কোটি বছর লাগবে এই রকেটের সেই কুয়াশা তারকা পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ। তাহলে তারকা কত আসমানে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে তিনি শুয়েছিলেন। এমত অবস্থায় আমাকে প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি জানো আকাশের তারকা কতগুলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে সবচাইতে ভালো জানেন। এত পরিমাণ তারকারা যে রয়েছে আসমানের মধ্যে, আল্লাহ বলে, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলতেছেন, আমি প্রথম আসমানকে আমার তারকারাজি দ্বারা আমি আল্লাহ তাআলা সুসজ্জিত করেছি, আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। সুবহানাল্লাহ। 3 কোটি সূর্যকে একত্রিত করলে, 3 কোটি সূর্যকে একত্রিত করলে যেই পরিমাণ সূর্য হবে, ওই পরিমাণ সূর্য একটা তারকা গ্রাস করে ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে তারকা কত বড়! আর এমন কত শত শত তারকা আছে, বাট এটা আল্লাহ ছাড়া পৃথিবীর অদ্বিতীয় আর কেউ জানে না। এই হলো পৃথিবী থেকে প্রথম আসমান।
প্রথম আসমানের অবস্থা হলো এই, প্রথম আসমানটা মোটা কেমন হবে? বলে আসমান থেকে জমিনের দূরত্ব যত হবে প্রথম আসমানটা বলে এই পরিমাণ মোটা হবে। সুবহানাল্লাহ। এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কি পরিমাণ ফাঁকা? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আসমান থেকে জমিনের যেই দূরত্ব বলে এর চাইতে 7 গুণ দূরত্ব হচ্ছে দ্বিতীয় আসমান। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, এরপরে ষষ্ঠ আকাশের পরে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল যখন পৌঁছলেন, এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ কত দূর? জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ একটু আগে আলোচনা শুনছেন। এখন প্রশ্ন হলো এই জমিন থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত যেতে যেই পরিমাণ দূরত্বের রাস্তা বলে এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে বলে এর চাইতে 7 গুণ দূরত্বের রাস্তা রয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরশ থেকে আল্লাহর যে কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসিটা বলে এই কুরসিটা আল্লাহর আরশ থেকে যে কত উপরে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সেই কুরসির মধ্যে আমার আল্লাহ পাক সেখানে কুরসির মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কুরসির মধ্যে বসে আছেন, যেই চেয়ারের মধ্যে বসে আছেন, ওই চেয়ারের নিচে এই 7 তবক আসমানকে আল্লাহ তাআলা একটা লাইটের মতো ঝুলিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ।